এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহায়তা আমাদের জন্য 24 ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন। আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন নেওয়াই আজকের গত রোববার এবং আজকের এই দুই পরীক্ষা এই বিশেষ এবং তার জন্য গৃহীত ব্যবস্থাগুলি কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর সমাজ এবং চাকরি প্রার্থীদের বিশ্বাস নিশ্চিতকরণ করবে, দৃঢ় করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর মানুষ বারবার যে আস্থা রেখেছে সেই আস্থার এক পুনর্নবীকরণ ঘটাবে। আমি আবার বলি, স্কুল সার্ভিস কমিশন, আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ, সমস্ত জেলা শাসক, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, মাধ্যমিকের বিদ্যালয় পরিদর্শক বৃন্দ, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক এবং আধিকারিক এবং পুলিশ প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে নির্বাহ করার জন্য আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এক শ্রেণীর মানুষদের যাবতীয় অপপ্রচার এবং কুৎসাকে ব্যর্থ করে আপনারা অর্থাৎ বৈদ্যুতিন এবং লিখিত গণমাধ্যমের প্রতিনিধিগণ নির্ভীক এবং নিরপেক্ষ তথ্য প্রদান করে বিভিন্ন সময় আমাদের সহায়তা করেছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। পরিশেষে আবার বলি, এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহায়তা আমাদের জন্য 24 ঘন্টা নিরলস জারি যদি না রাখতেন। আমি বলি, আমাদের যারা বিরোধী দলের কোনো দায়িত্ববান সদস্য, তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে, হক আছে, আপনারা মামলা করুন, আমরা চাই। এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হচ্ছে, এটা আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মামলা করবেন, কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন, যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন, তারা আপনাদের রাজ্যের, আপনার রাজ্যের তারা বাসিন্দা, অধিবাসী এবং আমাদের ছেলেমেয়ে।